প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অলরেডি দেখেছেন যে এখানে আজকে একটা ইনোগ্রেশন প্রোগ্রাম প্রজ্ঞা ভবনে হয়েছে এবং বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে সেই স্টেক হোল্ডার্সদের নিয়ে আজকে এখানে মিটিং হয় এবং সেই মিটিং মানে ওয়ার্কশপ আমি বলবো। ইনোগ্রেশন সেশন হয়েছে, সেকেন্ড সেশনে পুরো যে টেকনিক্যাল বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের 1 জুলাই 2024-এ তিনটা নতুন যে ক্রিমিনাল লজ যে এনাক্টেড হয়েছে সেই বিষয়ে ত্রিপুরাতে আরো ভালোভাবে যে কোঅর্ডিনেটেড এফোর্টস এর মাধ্যমে যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে এখানে এই ওয়ার্কশপ এবং এট লেংথ এখানে কথাবার্তা হয়েছে। এবং আমি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, আমাদের মাননীয় ডিজি সাহেব আছেন এবং হোম মিনিস্ট্রির এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে আজকে যে এই আয়োজন সেই আয়োজনের জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। মুদ্রা কথা হচ্ছে যে এখনকার যে তিনটে আইন হয়েছে, যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অভিনিয়ম, এই তিনটে আইনের বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে আজকে। এবং এই আইনগুলো কিন্তু খুব সাধারণ মানুষের জন্য খুব উপকৃত। এবং আগে যেমন ব্রিটিশ কলোনিয়ালের যে আইনগুলো আছে সেগুলোকে ডিমিনিশ করে পরিবর্তন করে এই আইনগুলো হয়েছে এবং তাতে করে অনেক সুযোগ সুবিধা আছে। মানুষের রাইটস সম্পর্কে বলা হয়েছে, যারা ভিকটিমস তাদের রাইটস, এবং টাইমলি যাতে তারা বিচারটা পায়, টাইমলি যাতে ওনাদেরকে অ্যাড্রেস করা যায়। ইভেন যারা একিউজ তাদেরও কিন্তু রাইট সম্পর্কে এখানে বিস্তারিত ভাবে এই যে আইনগুলো হয়েছে তার মধ্যে বিস্তারিত আলোচনা। এই বিষয়ে এখানে আজকের আলোচনা। এখানে বিশেষ করে এখানে তো টেকনিক্যাল সেশনে যারা প্রসিকিউটর আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আছে, এক্সিকিউটিভ যারা আছেন, হেলথ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সবাই এখানে ছিলেন। এবং যেটা আমি বললাম যে এখানে আজকের যে বিভিন্ন সোর্সে যখনই কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের যে ডিএনএ থেকে আরম্ভ করে সেখানের যে রিসোর্স গুলো আছে, রিসোর্স মানে সেখানে কোনো জিনিস যাতে হারিয়ে না যায় সেগুলো প্রপারলি কালেক্ট করা, এভিডেন্স গুলো, সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং আরো বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, এই বিষয়ে সেকেন্ড সেশন আলোচনা হবে। তো আজকের এখানে যে এই ওয়ার্কশপ, আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার জন্য, ত্রিপুরা আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে 28টা রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে থার্ড পজিশনে আছে এবং আমরা চাইছি যে এটাকে আরো নিচের দিকে যাতে আমাদের যায়। এনডিপিএস এর কেস সম্পর্কে এখানে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেকেন্ড সেশনে এখানে আলোচনা হবে। এবং একটা গ্যাপ কিন্তু আমরা সবসময় দেখি যে যখন পুলিশের কাছে এফআইআর এর জন্য যায়, এফআইআর এর পরে অনেক সময় এফআইআর মানে সেই থানার মধ্যেই যেতে হবে তার নিজের জায়গায়। এখন কিন্তু এই যে নিয়মগুলো হয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকেই এফআইআর করা যায়। শুধু তাই নয়, এখানে ত্রিপুরাতেও যে কোনো তার সেম জুরিডিকশনেই তার এফআইআর করা যাবে সেরকম না, সে যে কোনো জায়গার থেকে। এবং যে ইলেকট্রনিক্স এর মাধ্যমে, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মাধ্যমে সে এই এফআইআরটা করতে পারে তার রিপোর্ট। এবং সেখানে বলা হয়েছে যদি র্যাপ কেসের আসামি থাকে তাহলে বা র্যাপ ভিকটিমস এর যে তার যে রিপোর্ট উইদিন 7 days হেলথ ডিপার্টমেন্ট থেকে দিতে হবে। র্যাপ ভিকটিমস বা উইমেন্স তাদের বিনা পয়সা তাদের চিকিৎসা যাতে করানো হয় ইমিডিয়েটলি সেই ব্যবস্থা আছে। কোনো জায়গায় ক্রাইম যদি
সেই রকম দেখা যায় যে 7 বছরের সেখানে তার জেল হতে পারে, সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ইমিডিয়েটলি সেখানে যেতে হবে। এরকম অনেক পয়েন্টস আছে যে এত সুন্দরভাবে যে জেনারেল মানুষদের জন্য যেভাবে একটা ফ্রেন্ডলি আইন এখানে হয়েছে সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আমি আশা করি যে আমি এখানে বলেছি যে সাধারণ মানুষ হয়তোবা এই 3টে যে আইন হয়েছে নতুন, অনেকে অনেক কিছু জানে না, আমরা অনেকে জানি না। এবং আমি নিশ্চিত যে এখানে যারা প্রসিকিউশনে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্ট, সবাই ওরা তো জানবেই, কিন্তু সাধারণ মানুষকেও সেই রাইটস দেওয়া উচিত। এখানে বলা হয়েছে যারা কম বয়সের যারা মেয়েরা আছেন তাদের থানায় না গেলেও চলবে, যারা 60 ইয়ার্স এর উপরে আছে তারা থানাতে না গেলেও চলবে, বা যারা ইল পার্সন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা, আগে আমরা জানতাম যে থানাতে যেতেই হবে আদারওয়াইজ সম্ভব, তো ওরা ঘরে থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক, তাদের উইটনেসই হোক, বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিতে পারে। এবং এখানে আমি দেখলাম কথা বলতে গিয়ে আমার যতটুকু মনে আছে যে যারা রেপ ভিকটিমস আছে তাদের থেকে রিপোর্ট নেওয়ার জন্য ভিডিও বা অডিও তার ব্যবস্থাও থাকবে, এবং সেখানে প্রেফারেবলি ইন প্রেজেন্স অফ মানে উইমেন ম্যাজিস্ট্রেট থাকবে ওখানে। এরকম প্রচুর মানে ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে। এবং আজকের এই ওয়ার্কশপ সাকসেস হোক, এবং সাকসেস হবে আশা করি। আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি আরো কিভাবে এগুলোকে মানে আমরা যাতে এমন না হয় কথাই বললাম কাজ না হয়। এবং আমি এখানেও এটাও বলেছি যে কোনো অ্যারেস্ট আমরা করলাম, অ্যারেস্ট মানে এটা না কনভিকশন। অ্যারেস্ট করার পরে তাকে যাতে কনভিকশন পায় তার জন্য যা যা মানে তার জন্য যা যা দরকার সেগুলো যেন এট বেস্ট করা, কোনো জায়গায় যেন কোনো খামতি না থাকে। এসব নিয়ে আলোচনা হবে, আপনারা বিস্তৃতভাবে আরো খবর পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।